ঈদের আগ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাট, তুলনামূলক কম গরুর দাম। এ নিয়ে আরো খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুন রেজা। মামুন, গরুর দাম কমে যাওয়া নিয়ে বিক্রেতারা কি বলছেন? রহিব, খুলনার জোড়াগেট এলাকার যে কোরবানির পশুর হাট, এই হাটটিতে আজ বিকালে কিছুটা ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে। গত 7-8 বছর ধরেই এই হাটে ঈদের আগের দিন এসেছি, কিন্তু ওই বছরগুলোতে দেখেছি যে হাটে ক্রেতা বিক্রেতাদের প্রচুর ভিড় থাকে এবং অসংখ্য গরু থাকে। কিন্তু সেই তুলনায় আজ গরুর সংখ্যা কম এবং ক্রেতা বিক্রেতার সংখ্যাও তুলনামূলকভাবে কম। তবে এই হাটটি গত 1 জুন থেকে শুরু হয়েছিল, আজ 6ষ্ঠ দিন। বেচা কেনা গত কয়েক বছরের মতোই হয়েছে, তবে শেষ দিনে শেষ সময়ে এখন বেচা কেনা কিছুটা কম। বড় যেসব গরু রয়েছে সেগুলো আগে অনেক বেশি দাম চাওয়া হচ্ছিল, সেগুলো যেহেতু ক্রেতা পাওয়া যাচ্ছে না, সে কারণে বিক্রেতারা তারা নিজেরাই দাম কিছুটা কমিয়ে দিয়েছেন। তারা বলছেন যে যেহেতু তাদের প্রত্যাশিত ক্রেতা পাচ্ছেন না কিংবা দাম পাচ্ছেন না, সে কারণে দাম তারা কিছুটা কমিয়ে দিয়েছেন। তবে হাটে এই মুহূর্তে ছোট গরু এবং মাঝারি সাইজের গরুর সংখ্যা এখনো পর্যন্ত কম। গত 6 দিনে এ পর্যন্ত 3132টি গরু এবং 1317টি ছাগল বিক্রি হয়েছে। এছাড়া 40টি ভেড়া বিক্রি হয়েছে এই হাটে। এ থেকে 1,49,00,000 টাকা রাজস্ব আয় হয়েছে এবং গত 6 দিনে যে গরু ছাগল এবং ভেড়া বিক্রি হয়েছে তার মূল্য প্রায় 37,50,00,000 টাকার মতো। অন্যান্য বছরগুলোতেও প্রায় একই পরিমাণ টাকার গবাদি পশু বা কোরবানির পশু বিক্রি হয়েছিল। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার মুন্সিগঞ্জের কোরবানির পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। শুভ, রহি, শেষ মুহূর্তে কোরবানির পশুর হাটের যে বেচা কেনা সেটি কিন্তু এখন অনেকটাই জমজমাট। গেল কয়েকদিন কিন্তু গরুর যারা খামারি আছেন, ব্যাপারী আছেন, তারা কিন্তু হতাশার মধ্যে দিয়ে আসলে সময় পার করলেও গতকাল থেকে কিন্তু সেই দৃশ্যপটটি বদলে গেছে। গতকাল যেসব ক্রেতা যে গরু আসলে লাখ টাকায় 90 থেকে 80,000 টাকা বা 1 লাখ টাকায় দাম দর করেছে, সেই গরু কিন্তু আজকে সেই ক্রেতাকেই 1,35,000 টাকা দিয়ে কিন্তু কিনতে হয়েছে। অর্থাৎ 1 লক্ষ টাকার গরুতে কিন্তু 35,000 টাকা বাড়তি লেগেছে। অর্থাৎ এখন আমরা দেখেছি যে মুন্সিগঞ্জের যে 39টি পশুর হাট রয়েছে, সেখানে কিন্তু জেলা পর্যায়ে থেকে 82,000 গরু প্রস্তুত ছিল এবং অধিকাংশ হাট কিন্তু খালি হয়ে গেছে। আমরা একজন গরুর বিক্রেতা আছেন, আমরা জানবো আপনার কাছে যে কি পরিমাণ গরু বিক্রি করেছেন, একই সাথে এই বাজার দর কেমন পেলেন এইবার। জি, আসসালামু আলাইকুম। আমরা আলহামদুলিল্লাহ গত 3 দিনে মোটামুটি 3 থেকে 400 গরু বিক্রি করেছি আলহামদুলিল্লাহ। গতকালকে থেকে আমাদের এটাই প্রথম হাট। আমরা গতকালও মোটামুটি অনেক গরু বিক্রি করেছি। গতকাল থেকে আজকে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেক গরুর চাহিদা পেয়েছি। সেক্ষেত্রে আমরা আজকে গরু ওই কুষ্টিয়া থেকে, সিরাজগঞ্জ থেকে, ফরিদপুর থেকে আমরা গরু আজকে এনেছি। আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করতেছি, খুব ভালো আলহামদুলিল্লাহ। আপনি শুনছিলেন শেষ মুহূর্তে কিন্তু স্বস্তির হাসি এবং খুশির যে হাসি, সেটি কিন্তু খামারিদের চোখে মুখে ফুটেছে। দর্শক, কোরবানির পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।